আমরা যদি রাসূলের সেই হাদিসটি জানি, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যদি একটু দর্শকদেরকে এটা একটু বুঝিয়ে বলতেন। কোরআনুল কারীমের সূরা হুমাযাতে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তাদের জন্য যারা মানুষের দ্রষ্টুটি খুঁজে বেড়ায়, গীবত করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে বলেছেন একটা হাদিসে যে এক মুমিন যদি আরেক মুমিনের একটা কষ্ট লাঘব করে দেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতে তার একটা কষ্ট লাঘব করে দেবেন। এবং কোনো মুসলমান মুমিন ব্যক্তি যদি কারো অভাব দূর করে দেয়, আল্লাহ তাআলা তার অভাব দূর করে দেবেন। কোনো মুসলমান ব্যক্তি যদি অন্য মুসলমানের একটা ত্রুটি, দোষ, এটা জেনেও সেটাকে গোপন রাখে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার গুনাহগুলো গোপন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর বিষয় আর কি হতে পারে? সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ভেতরে যদি এই ফিলিংসটা আসে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই, এটাও কিন্তু সূরা হুজরাতে। তাহলে আমরা ভাই, একে কেন আরেকজনের দোষটি খুঁজে পেড়াবো, ছিদ্রান্বেষণ করব, খুঁজে খুঁজে বের করব? আমার কি আর কাজ নেই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তিনি দেখতে পেলেন কিছু লোক বড় বড় তামার নখ হাতের এবং পায়ের, এই নখগুলো দিয়ে তারা তাদের মুখমণ্ডলকে এভাবে খাবলিয়ে খাবলিয়ে রক্ত বের করছে, শরীরকে খাবলাচ্ছে। আল্লাহ রাসূল এটা দেখে স্তম্ভিত হয়ে গেলেন। হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, এরা কারা? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এরা হলো ওই সকল ব্যক্তি যারা খামোখাই মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াতো, পরনিন্দা করত, পরচর্চা করত, গীবত করত এবং মানুষের পিছনে মানুষের দুর্নাম করত। এরা হলো সেই সকল ব্যক্তি। সুতরাং অবশ্যই আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা এদের ব্যাপারে বললেন সূরা নূরে, কি সুন্দর করে বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, ওই সকল সতী সাধ্যী রমণী যাদের ব্যাপারে তোমরা কুচ্ছা রটনা করেছো, অথচ তারা এ বিষয়ে গাফেল, কিছুই জানে না। লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, নাউযুবিল্লাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য লানাত ওয়া লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে শাস্তি। তা আমরা এই ছোট্ট আমলটা করে এটাকে সম্পূর্ণরূপে পরিহার করে যদি আমরা নিজেদেরকে শুদ্ধ রাখতে পারি, পুত পবিত্র রাখতে পারি, তাহলে তো আল্লাহর কাছে আমরা আল্লাহর প্রিয় বান্দা হিসেবে অবশ্যই পরিগণিত। আমরা সেই আশা করি।